ফুলকপির সিজনে প্রায় আমি ডিম দিয়ে ফুলকপিটা রান্না করে থাকি। তো সেই সিম্পল রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা সিম্পল হলো কিন্তু খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নিব এবং ডিমটা যেন হাঁড়িতে না লেগে যায় তার জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ। ডিমগুলোকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কিছুই দিব না এখন। এবার সুন্দর করে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমের গায়ে সুন্দর একটি কালার চলে এসেছে। এবার ডিমগুলোকে উঠিয়ে নিব। সেই তেলে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলোকে একটু হালকা ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা যদি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেই তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। 1 থেকে 2 মিনিট এই আদা রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবার মশলাটা কষানোর জন্য দিয়েছি অল্প পরিমাণ একটু পানি। এখানে নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ কমিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে প্রায় আমি 8 থেকে 10 মিনিট অল্প আঁচে কষিয়ে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ফুলকপি। এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছিলাম এবং দিয়েছি 2টো আলু। নতুন আলু অ্যাড করেছি। আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যখন ফুলকপি রান্না করবেন, রান্না করার কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর রান্না করবেন। দেখবেন ওই ফুলকপিটা সহজে গলে যাবে না এবং কি ফুলকপি কষানোর সময় কিন্তু কোনো রকমের পানি উঠবে না। তরকারিটাকে ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ঝোল। ফুটেও এসেছে। এবার চুলার আঁচটিকে মাঝারি করে ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এই তরকারিটাকে রান্না করে নিতে হবে। মাঝারি আঁচে প্রায় 20 মিনিট তরকারিটাকে রান্না করেছিলাম। এবার ঢাকনাটিকে নামে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেকও করেছিলাম ফুলকপিটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিব সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও প্রায় 10 মিনিট মাঝারি আঁচে তরকারিটাকে রান্না করে নিয়েছিলাম। এবার চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ জুড়ে নাড়লে ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ফুলকপিগুলো কিন্তু ভেঙে গেলে সেই তরকারিটা দেখতেও সুন্দর লাগে না। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ফুলকপি তরকারির মধ্যে ম্যাগি মশলাটা দিলে খেতে ভালোই লাগে। অবশ্যই চুলা থেকে নামানোর 1 থেকে 2 মিনিট আগে অ্যাড করবেন। ফুলকপি আর ডিম যখন আমি বাসায় রান্না করে থাকি, আমার হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে আমি তখন অ্যাড করে থাকি, খেতে ভালোই লাগে। আর এটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট পরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরই মাঝে তৈরি হয়ে গেল ফুলকপি ডিম দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি। আমার ঠান্ডা লেগেছিল। আমার কথা যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, আশা করছি সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।